আব্বা যে টাকা দিলেন এটা তো আমার পার্সোনাল শপিং এ লাগবো। যার বিয়া তার জন্য কিছু কিনতে হইব না? মতিন, তুমি যখন বলছো তোমার কথা তো আর ফেলতে পারুম না, তোমার কথাই সই। নাও, আমি আরো 20,000 টাকা দিলাম। আমি কে ওইটা আপনারা পরে কইতাছি, তবে তার আগে আপনার আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। কি? আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, বুইরা খাড়াস আপনার মাইয়ার বয়সে একটা মাইয়ার নিয়ে ড্যাং ড্যাং করে রাস্তার মধ্যে ঘুরতেছেন। এই নতুন বউ, আরে দরজা খুলো, এই যে আমার শালারের ভিতরে নাও। আরে দুলা ভাই, যাও ভাবি যাই ফেলি। ভাবি, হ্যাঁ? তোমার যাওয়া লাগবো না, ও আমি যাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যা, 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 যা। ভাবি, আপনার দাঁড়ায় থেকে কি করবেন? জানগা, আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি করে। তোমার কি হয়েছে নীলা? দরজাটা ওভাবে বন্ধ করলা কেন? মুখ গোমরা করে আসছো কেন? মন খারাপ? আমি কি কোনো ভুল করছি? না, তুমি কোনো ভুল করো নাই। আমার মাথাটা এত বেশি ব্যথা করতেছে, একদম সহ্য করতে পারতেছি না। আমার না কথা বলতে একদম ইচ্ছা করতেছে না, আমি একটু ঘুমাবো। কি বলো, মাথা ব্যথা? শরীর কি খুব খারাপ লাগতেছে? আমি ওষুধ নিয়ে আসি। না না না, থাক। একটা কাজ করো, তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি তোমার মাথা টিপে দেই, দেখবে আরাম লাগবে। না থাক, এই তো, থাক আজকে না, যা করার কালকে করো। হ্যাঁ প্লিজ, কিছু মনে করো না, আমার মাফ করে দিও। এখানে মাফ চাওয়ার কি আছে? তোমার মা বাবা আমার উপর অনেক বিশ্বাস করে তোমাকে আমার হাতে তুলে দিছে। এখন থেকে তো তোমার সব দায়িত্ব আমার। তোমার ভালো থাকা, খারাপ থাকা, সবকিছু তো আমার সাথে জড়িয়ে। তোমার কি সত্যি খুব খারাপ লাগছে? কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলো।
আহা, বিয়া শাদি তো ভালোই লাগে। ভাবতেছি তোমার একটা বিয়া করাই দিব। জামাইয়ের কাছে নানা রকম আবদার করতে করতে তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। জামাইয়ের আরেকটা বিয়া করাইতেছ। হ, আমি তোমার একটা বিয়া করাবো, একেবারে নিজের পছন্দ মতো। কেন? এই বউ সোহাগী পরিবারের বড় পোলার কি ভালোবাসার পরিমাণ এত বাইরে গেছে তার নিজের আপন বউ এখন আর সেই ভালোবাসা ধারণ করতে পারতেছে না, তার আরেকখান বিয়া করাই দিব? আচ্ছা, মানুষ 2 নম্বর বিয়ার কথা শুনলে কত খুশি হয়, তুমি এরকম না না করো কেন? হ্যাঁ, আমাকে ঘরে কোনো সন্তান নাই, মা মাঝে মধ্যে তো কষ্ট পায়া 2-1টা কথা শুনাই ফেলে। আমার তো কপাল পোড়া, আমি নাইলে কোনোদিন মাতৃত্বে স্বাদ দিতে পারুম না, কিন্তু তুমি কেন বাবা ডাক থেকে বঞ্চিত হইবা? দেখো না, আমাদের মধ্যে কার প্রবলেম এটা কিন্তু বড় কথা না। বড় কথা হইল আমি তোমারে ভালোবাসি। আর মায়ের কথাই যদি তুমি কখনো মনে কষ্ট পাও, এগুলি মনের মধ্যে ধরে রেখো না। মা তো মাই, তুমি তো বোঝোই। হ্যাঁ, তারপরেও তো একটা অভাব তো থাইকেই যায়। এই ঘরটা কি সারা জীবন খালি থাইকে যাইব? তোমার কি বংশ রক্ষা হইব না? এটা কি ঠিক? আরে আমাকে বংশ রক্ষা হইব না এটা তোমার কে কইছে জন্না? হ্যাঁ, রনি তোমার কথাই দিছে, ওর প্রথম বাচ্চাটা হইলে ও আমগরে দিয়ে দিব। তোমার কোল খালি থাকবো না জন্না। রনির সন্তান হইব আমগো সন্তান। কিন্তু রনির বউ কি এটা মাইনা নিব? না মানলে না মানবো। হাহ, আমরা কি সুখে আছি না? আমরা কি খারাপ আছি নাকি? শোনো বউ, তোমার আমি একটা কথা পরিষ্কার করে বইলা রাখি, কি? তুমি যদি আর কোনোদিন এই বিষয়টা নিয়ে কোনো কথা কইছো, আমি কিন্তু ডাইরেক্ট বিষ খাবো। তাইলে তুমি সত্যই বিয়া করবা না? আরে করো না একটা বিয়া, ভালো লাগবো। আচ্ছা ঠিক আছে, করলাম বিয়া। কবুল কবুল কবুল। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কি বলবা জলদি বলো। না আমি জানি তুমি রাগ করে আসো, রাগ ওটা স্বাভাবিক, রাগ তো হইবাই, তুমি ওরকম কাম হয়েছে। কিন্তু আমি তোমার কম যে তুমি রাগটা এখন করো না, বুঝছো? মানে আমার না মাথা মতো ঠিক নেই, বুঝছো? আমাকে বাড়িতে তো একটা বিয়ে চলতেছে, মানে রনের বিয়ে তো হয়ে যেতেছে, আর এরপরে তো আমার সিরিয়াল না। আমি আমাকে বাড়িতে মনে করো আমাকে দুজনের বিয়ের কথাটা কইতে যামো, এর মধ্যে তোমার মামা ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওই দিন তুমি আমার মামারে চিনো নাই, কিন্তু তারপর কি হইলো? হ্যাঁ, আমার মামার সাথে এমন আচরণ করলা যেন একটা সিনেমার নায়ক তার নায়িকার মন পাওয়ার জন্য করে। আই, আমার মামা কি সিনেমার নায়িকা? দেখো, আমি তো তোমার আগেই কইছি না যে আমি তো বউ সোহাগী পরিবারের সন্তান, তাই না? আর আমাকে বাড়িতে তো একটা বিয়ে চলতেছে, এরপর আমার সিরিয়াল। এখন তো আমার মাথা মাথা ঠিক নাই, বুঝছো না? তুমি আমার বিয়েটা করতে রাজি হয়ে যাও, আমার মাথা মাথা ঠিক হয়ে যাবে, আমার কথাবার্তা কাজকর্ম সব ঠিক হয়ে যাবে। উফ,
মানে তোমার সাথে না আমি ঠিকমতো কথাই বলতে পারি না, সারাক্ষণ বিয়া 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 বিয়া। আমার মাথাটা না তিক্ত বিরক্ত হয়ে গেছে তোমার কথা শুনতে শুনতে। আমি তোমাকে বিয়া করুম না। সত্যি কথা শুনতে চাও? আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কই রাখতে চাই না। আবার বিয়া বিয়া আসছে। আসলে আমারই ভুল, মানে আমার প্রেম ভালোবাসার মধ্যে জড়ানোই ঠিক হয় নাই। এটা তুমি কি কইলা? 3টা বছর তুমি আমার লগে প্রেম করলা, এখন যখন আমি বিয়ের কথা কইছি এখন তুমি আমারে কইতাছো যে প্রেম করাটাই ভুল হয়েছে। বিয়ের কথা কারণে তুমি এমন করতেছো, তাহলে কি ঠিক হইতো? তুমি আমারে কও, মানে কি কইতো তাহলে? বিয়ে না করে প্রেম চালায় যেমন সারা জীবন, এটা ভালো হইতো। আচ্ছা, তোমার সাথে প্রেম করে আমার লাভ কি বলো তো? তুমি কি আমাকে বুঝো একটু? প্রবলেমটা আসলে তোমার আমার না, প্রবলেমটা হলো এই প্রেমের। আমার মা বাবা যদি জানতে পারে কোনোদিন যে আমি প্রেম করি, আমার পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। কি কইতাছো? পড়ালেখা বন্ধ হইব কে লেগা আবার? জি হ্যাঁ, শোনো, তুমি যদি আমার পাইতে চাও 3 বছর ধৈর্য ধরে থাকো। 3 বছর পর আমার পড়ালেখা শেষ হওয়ার পর তখন আমি বিয়ের সিদ্ধান্ত নেব, কিন্তু এর আগে না। 3 বছর? আরো 3 বছর? আমি তো অর্ধেক পাগল হয়ে রয়েছি, 3 বছর তো আমি ফুল পাগল হয়ে যাবো। এই আমার কিন্তু এখন সন্দেহ হইতেছে। তুমি তো এই ধরনের কথাবার্তা আমার আগে কোনদিন কও নাই। তোমার মামার আপনাই তো তোমার এই ধরনের কথাবার্তা করার পিছনে তোমার শিখাই দিছে না? এর মধ্যে তুমি আমার মামাকে টান দিচ্ছ কেন? হ্যাঁ, আমার মামা না আসলে ঠিক কথা বলতো। তোমার মতো ছেলের সাথে আমার মতো মেয়ে কোনোদিন যায় না। বুঝছি, এসব কথাবার্তার হিসাব নিকাশ আমাদের মামার লগেই করতে হইব। তোমার সাথে আমার এখানে দেখা করতে আসাটাই ভুল। নেহা, সাতাশ। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। মামা, মামা, এই মামা। কি মামা, আপনার সমস্যাটা কি আমার একটু খুললে বলুন তো? আপনি আমার পিছনে কেন লেগে লেগে রয়েছেন? আমার ভবিষ্যৎটা আপনি কেন লেগে নষ্ট করতে চাইতেছেন? আমি আপনার কোনো ক্ষতি করছি? আপনি যে আমার পিছনে লেগে রয়েছেন। তোমার কি কোনো ভবিষ্যৎ আছে? কি করো তুমি? হ্যাঁ, লেখাপড়ার খবর নাই, কাজের খবর নাই, সারাদিন শুধু টু 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 করে ঘোরা, এছাড়া তো তোমার কাজ নেই। এটা কেমন কথা কইলেন মামা আপনি? আমি হইলাম গিয়ে বৌসুহাগী পরিবারের ছোট ছেলে, আমার ভবিষ্যৎ নাই? আমার ভবিষ্যৎ তো উজ্জ্বল। দেখেন মামা, আমার বাড়িতে আমার মেজো ভাইয়ের বিয়ে হইতেছে, হ্যাঁ, অত খুব আনন্দে আছে, কিন্তু আমার তো মাথা নষ্ট, আমার তো ভালো লাগতেছে না কিছু, আমার মাথা নষ্ট হয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার গাড়ে একটা জল না পড়বো ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠিক হইব না মামা। তোমার সম্পর্কে কিন্তু আমি সব খোঁজ খবর নিছি। জোয়াল তো দিতে হয় গরুর কান্দে, তুমি তো আর গরু না। তোমারে দেখলে নেহার উপর আমার খুব রাগ হয় যে তোমার মতো একটা ছেলেরে নেহা পছন্দ করে, আর তুমি আমারে থ্রেট দিতে আইছো। হ্যাঁ, তারপরে মনে করো যে আমার ভাগ্নিরে তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি হমু? জীবনেও না। নেহার বাবা মা রাজি হইতে পারে, কিন্তু আমার তরফ থেকে সারা জীবন না না নাই। মামা, আমি রাগের মাথায় কি কইছি না কইছি আপনি বললা যান, এগুলি মাথায় রেখেন। আমার মাথা বোতা আসলে ঠিক নাই। তখন আমার মেজো ভাইয়ের বিয়ে হইতেছে, সবাই বৌসুহাগী হয়ে ঘুরতেছে, আর আমি এনে একলা একলা রাস্তায় ঘুরতেছি। আমার মাথাটা কেমনে ঠিক থাকবো মামা কন্ত? মামা, আপনি বিয়ে লেগে রাজি হয়ে যান, দেখবেন আমি একদম ঠিক হয়ে যাবো। এই দেখেন, এই যে আমি নিজের শাস্তি দিতেছি, আপনি দেখেন, এই দেন, এই যে আর জীবনে হবো না, আর জীবনে এরকম আমি করুন না মামা। আপনি বিয়ে লেগে রাজি হয়ে যান, আপনি দেখেন আমি অনেক ভালো জামাই হবো। প্রায় গাল লাল করে দিল, কোনো লাভ হইব না। আমি যাই না শোনা আমার বাগ্নিরে তোমার সাথে বিয়া দেয়া, তার ভবিষ্যৎটা নষ্ট হইতে দিমু না কোনো দিনও। মামা, আরেকবার একটু। কোনো কথা নাই। আমি কিন্তু বৌসুহাগী পরিবারের সন্তান, আমি কিন্তু বড় অনেক সোহাগ করুম মামা। ওই যে মলা মাছ আনছে না, আলু বেগুন খারাপ করে তুমি কে বলো?
কাঁচামরিচ তো নিয়েই বসছি আম্মা। মা আল্লাহ আমার নতুন করে নিয়ে আসছে। আসো বসো বসো বসো, একটু তাই নাও। গিয়া দেখি রুমের ভিতরে মন খারাপ করে বসে আছে, এই জন্য নিয়ে আইছি মা। খুব ভালো করছো, নতুন মানুষ ঘরের মধ্যে কি মন খারাপ করে সবসময় বইয়া থাকলে চলবে? শোনো মেজে বউ, বিয়া তো হয়ে গেল, তোমার কাছে কিন্তু আমার একটা দাবি আছে মা। আমি কিন্তু খুব তাড়াতাড়ি দাবি হইতে চাই। বড় বউ অনেকদিন বিয়া হয়েছে, আমার কিন্তু একটা খেলার সাথে দিতে পারে নাই। আমার কিন্তু একটা খেলার সাথে চাই। বুড়া বয়সে না এই সাথী না হলে ভাল লাগে না। বড় বউ, তুমি মুখটা কালা করে ফেললা কেন? আল্লাহ চাইলে কি না হয়, সবই আল্লাহর ইচ্ছা। এই ডাক্তার কবিরাজের কথা মিথ্যা হইতে কতক্ষণ? না মা, মন খারাপ করুন কেন? মন খারাপ করি নাই। ওই যে আপনি বললেন না সবই আল্লাহর ইচ্ছা, তাই তো। অনিলা শোনো, এই যে তোমার জামাই মানে রনি কিন্তু আমাদেরকে কথা দিছে, তোমার প্রথম সন্তান হইলে আমাকে দিয়ে দিব, আমরা সবাই মিল্লা তারে মানুষ করুম। কি রনি তোমার কিছু বলে নাই? আপনাদের কার কার বাচ্চা লাগবো আমারে বলেন। একটা কাজ করেন, আপনারা সবাই মিলে আমার একটা লিস্ট ধরায় দেন, কার কি রঙের বাচ্চা লাগবে, কি টাইপের লাগবে, সবাই একটা লিস্ট করে রাখেন। মানে আমি কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? তো সব Strawberry Super Dotted ও Classic Variante Sensation জাগুক শিহরণ। মামা কিছু বলবা? ওই ছেলের সাথে দেখা হয়েছিল, সে তো আমার রীতিমতো থ্রেড দেওয়া শুরু করছে। কে? আকাশ তোমাকে থ্রেট দিচ্ছে? থ্রেডই তো, আমি নাকি তার ভবিষ্যৎ নষ্ট করতেছি। মারে, আমি অনেক ভাইবে দেখলাম তুই ভুল করতেছিস। ওই ছেলের না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো জ্ঞান বুদ্ধি। মামা তাহলে এখন আমার কি করা উচিত? ওই সম্পর্ক থেকে তো সরে আসা উচিত। আর যদি নিজে নিজে সরে না আয়স, তাহলে আমি সবকিছু তোর মারে করে দেব। মামা মারে, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর অনেক বড় হইতে হইব, এর জন্য যত খরচ লাগে আমি দিব। তুই এখন চিন্তা ভাবনা করে দেখ মা, কি করবি। নীলা, তুমি বিকালেও ভাবে মা আর বড় ভাবির সাথে কথা বলছো কেন? উনাও তো তোমার মজা করে বাচ্চা নেওয়ার কথা বলছে। আমি কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? তোমরা সবাই আমার পেটের পিছনে কেন লাগছো? মানে বিয়ে হইতে না হইতে বাচ্চা বাচ্চা বাচ্চা, আমার এগুলো অসহ্য লাগতেছে। নীলা, তুমি কার সাথে কিভাবে কথা বলতেছো? মা আর বড় ভাবি উনাদের সাথে এমন ভাবে চিল্লাপাল্লা করার কি আছে? আমাদের পরিবারে কেউ কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলে না। তোমার কোনো সমস্যা হইলে আমারে বলো, এভাবে সবার উপরে রাগ দেখাইতেছো। আমার তোমাদের বাড়িতে ভাল লাগতেছে না, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আমার যে কি হয়েছে, আমার কি হয়েছে আমি নিজেরও চিনতে পারতেছি না। আমার মনে হয় আমার কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে যাওয়া দরকার। তুমি এক কাজ করো, তুমি কালকে আমাদের বাড়িতে দিয়ে আসো। আমার একটু সময় দরকার, আমার জাস্ট একটু সময় দরকার। একটু সময় কেন?
তুমি দরকার হলে 1 বছর সময় নাও, আমার কোনো সমস্যা নাই, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু কালকে তো তুমি বাপের বাড়ি যেতে পারবা না। কেন? আমাদের পরিবারের নিয়ম হইল বিয়ের পর নতুন বউ 1 মাস আগে বাপের বাড়ি যেতে পারে না। এটা কোন ধরনের নিয়ম? মানে এরকম কোনো নিয়ম হইতে পারে? এই নিয়ম শুধুমাত্র আমাদের পরিবারেই চলে। এই 1 মাস নতুন বউ এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, তারপর নিজের বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে যাবে। শুনেন আব্বা, আপনার এখন কথা কই, কালকে রাতের যে ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য আপনাকে এই বউ সোহাগী পরিবার দায়ী। আমিও তো বউরে ভালোবাসি, তাই না? আপনাকে মতো মাথায় নিয়ে নাচি না। আর রনি, তোমার একখান কথা কই, বউরে বেশি মাথায় তুলো না, তাহলে তোমার মাথায় কাঁঠাল ভাঙে খাইবো। তুমি চুপ করবা? আবার কি শুরু করলা? একদম চুপ। কালকে রাতে নতুন বউ যে ঘটনা ঘটাইছে, তুমি যদি আমার মার লগের বোনের লগে ঘটাইতে, এতক্ষণ তোমার আমি হাসপাতালে ভর্তি করতাম। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতা তাহলে এই 3 বছর তোমার জন্য কোনো ব্যাপার ছিল না। এই 3 বছর তুমি আমার জন্য অপেক্ষা করতা, তুমি আমার মান সম্মানের কথা চিন্তা করতা, তুমি আমার স্বপ্নের কথা চিন্তা করতা। কিন্তু তুমি এখন উল্টা আমার উপর সন্দেহ করতেছো। মনে কাজব বাড়িতে বিয়ে হয়েছে আমার, এই বাড়ির নিয়ম নাকি বিয়ে হওয়ার 1 মাসের মধ্যে বউ নাকি বাড়ি থেকে বের হইতে পারবো না। আর আমার আব্বা আম্মাও এই শর্ত মাইনা রাজি হয়ে আমার এই বাড়িতে পাঠাইছে। এখন 1 মাসের আগে এই বাড়ি থেকে বের হওয়া যাইব না, এটা কোনো কথা? 1 মাসের আগে যাইতে দিবা না, তাহলে এখন কি করবা? একটা উপায় আছে, আমি আজকে রাত্রে এই বাড়ি থেকে পালাবো।